নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। আপনারা দেখছেন পিয়ার ভিলেজ কিচেন। পিয়ার ভিলেজ কিচেনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে করব দেশি চিকেনের নতুন আলু দিয়ে হালকা পাতলা ঝোল। এই রেসিপি আমাদের শরীরের পক্ষেও খুব উপকারী। রেসিপির জন্য এখানে 5-6টা আলু, আমি একদম নতুন আলু আমি এইভাবে ছিলে নিয়েছি। গোটা গোটায় রাখবো আলুটা, যেভাবে আলুর দম করা হয় সেরকমভাবে আলুটা গোটা গোটা রেখে দিব। আর আলুগুলোকে আমি প্রথমে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু ছোট সাইজের নিতে হবে, তাহলে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আলুর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে আলুগুলোকে খুব সুন্দর কালার করে ভেজে নিচ্ছি। আলুটাকে উল্টে পাল্টে ভালোভাবে দেখুন খুব সুন্দর কালার করে ভেজে নিলাম। এবার একটা ছান্তার সাহায্যে এটাকে তুলে নিচ্ছি। একদম সহজ ঘরোয়া উপকরণে রান্নাটা আমি করছি, তাই সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ দারুণ হয়েছে। এই আলু ভাজার তেলেই আমি আর একটু তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নে দিয়েছি কিছু গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা, জিরে আর রাঁধুনি। ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এই দারুণ স্বাদের চিকেন রেসিপিটি। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর 2টো মিডিয়াম সাইজের 2টো রসুন আর কয়েক কোয়া রসুনের কোয়া দিয়ে দিলাম। কয়েকটা রসুনের কোয়া একই সঙ্গে দিয়ে দিলাম। এবার এক এক করে মশলা অ্যাড করে দিচ্ছি। আদা রসুন বাটা 1 চা চামচ, 2 চা চামচ জিরে ধনে আর শুকনো লঙ্কা বাটা, কালারের জন্য হলুদ, স্বাদের জন্য লবণ, আর দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে বেশ কিছু সময়। মশলা ভালোভাবে কষিয়ে নিলে রান্নার টেস্টটা কিন্তু দারুণ আসে। আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে রান্নাটা করে নিচ্ছি। সময় কম থাকলে রান্না এভাবে করলেও কিন্তু খেতে দারুণ লাগে। মশলার পাত্রটা ধুয়ে একটু জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে মশলাটাকে ভালোভাবে বেশ কিছু সময় কষে নিতে হবে। এমনিতেও বাটা মশলার টেস্টটা দারুণ লাগে। এভাবে একটু ধৈর্য ধরে মশলাটাকে আমি কষে নিচ্ছি। যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। আর বেল আইকনটাও অন করে রাখবেন, আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন মশলা কষানো ভালোভাবেই হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে চিকেনগুলো অ্যাড করে দিলাম। চিকেন অ্যাড করে দিয়ে এবার মশলার সঙ্গে বেশ কিছু সময় মিশাতে হবে, যাতে চিকেনগুলো মশলার মধ্যে ভালোভাবে কষে যায়। দেখুন মাংসটাকে আমি কিন্তু বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি। এবার আলুগুলো অ্যাড করছি। যেহেতু আলুটা একটু গোটা গোটা রেখেছি, আগে অ্যাড করে দিলাম। এবার আলুর সঙ্গেও আরও কিছু সময় কষে নিব মাংসগুলোকে। গোটা গোটা আলু দিয়ে চিকেনের এই রেসিপি খেতে আর দেখতে খুব দারুণ লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে সকল বন্ধুদেরই। মাংস থেকে কিন্তু অনেকটা তেল উঠে এসেছে। ঢাকা দিয়ে আরও কিছু সময় আমি
চাল করে নিলাম। আর এদিকে খেয়াল রাখতে হবে মাংসটা যাতে লেগে না যায়। দেখুন মাংসটা বেশ কিছু সময় আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিব। জলটা আমি গরম জল দিলাম, আগে থেকে গরম জল করে রেখেছিলাম। ঝোলটা গরম জল দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও দারুণ হয়। দেখুন ঝোলটা কিন্তু তাড়াতাড়ি ফুটে গিয়েছে গরম জলটা দেওয়ার জন্যে। রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে। এবার আমি 1 চা চামচ বাটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। চিকেনের এই ঝোল গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে কিন্তু দারুণ দারুণ লাগে। খাওয়াও আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এবার আমি পরিবেশনের জন্য রেডি করে দিচ্ছি। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই আজকের ভিডিও এখানেই শেষ করলাম।